বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, আবারও মেক ইউর ওন ক্রাফটে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আজকে এই হাফ বডিটি তৈরি করে দেখাবো। এটি আমি তৈরি করেছি 2 থেকে 4 বছরের বেবির জন্য। খুবই সহজ একটি ডিজাইন। আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। আর যদি ভালো লাগে ভিডিওটিতে একটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে আমার পরবর্তী ভিডিওগুলো আপনারা দেখতে পারেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো চলুন ভিডিওটি দেখে নিই। এখানে 9 তার সুতা নিয়েছি, 12 নম্বর সাইজের একটা হুক নিয়েছি আর নিয়েছি একটি কাটার। প্রথমে একটা স্লিপ নট করে নিব। এখন চেইন করে নিব। তো আমি এখানে 127টা চেইন করব আর 4টা কর্নারের জন্য 4টা চেইন এক্সট্রা করব। তাহলে টোটাল 131টা চেইন করে নিব। তো আমি এখানে 131টা চেইন করে নিলাম। আমার এখানে 16 ইঞ্চি আছে। এখন 3টা চেইন বাড়তি করে নিব। বাড়তি 3টা চেইন করে নিলাম। এই 3টা চেইন সমান একটা ডাবল ক্রোশেট। এখন এই 3টা চেইনকে বাদ দিয়ে এই 4 নাম্বার চেইনে একটা ডাবল ক্রোশেট করব। 1 2 3। এরপরের চেইনে আবার ডাবল ক্রোশেট করব। আর চেনের পিছনের যে লুপটা আছে এই লুপের ভিতর দিয়ে ডাবল ক্রোশেটটা করতে হবে। এখন এখানে আমি 18টা চেনের উপরে ডাবল ক্রোশেট করে নিব। তো এখানে প্রথমে 3টা চেন করেছিলাম বাড়তি, এই 3টা চেনকে বাদ দিয়ে 18টা ডাবল ক্রোশেট করে নিলাম। এখানে কর্নারের জন্য 4টা চেন করেছিলাম এক্সট্রা চেন। এখন এই চেনের মধ্যে একটা কর্নার তৈরি করব। তো এখানে আবার একটা ডাবল ক্রোশেট করব, মাঝখানে 3টা চেন করব। তারপর এই সেম চেনের মধ্যে আরো একটা ডাবল ক্রোশেট করব। একটা কর্নার করে নিলাম। এখন আবারও পরের চেনে ডাবল ক্রোশেট করব। আবারও কর্নারের এই ডাবল ক্রোশেটটা বাদ দিয়ে এরপরের চেন থেকে 30টা ডাবল ক্রোশেট করে নেব। তো কর্নারের এই ডাবল ক্রোশেটটা বাদ দিয়ে আবারও 30টা ডাবল ক্রোশেট করে নিলাম। এখন এই পরের চেনে আবার একটা কর্নার তৈরি করব। এই চেনে আবার একটা ডাবল ক্রোশেট করব, মাঝখানে 3টা চেন করব। এখন এই সেম চেনের উপরে আরো একটা ডাবল ক্রোশেট করব। এখন আবারও এই কর্নারের ডাবল ক্রোশেটটা বাদ দিয়ে এই পরের চেন থেকে আবারও 30টা ডাবল ক্রোশেট করে নিব।
আবারও 30টা ডাবল ক্রোশেট করে নিলাম এই কর্নারে ডাবল ক্রোশেটটা বাদ দিয়ে। এখন পরের চেনে আরো একটা কর্নার তৈরি করব। প্রথমে একটা ডাবল ক্রোশেট করব, মাঝখানে 3টা চেন করব। এখন এই একই চেনের মধ্যে আবার একটা ডাবল ক্রোশেট করব। এখন এর পরের চেনে আবার ডাবল ক্রোশেট, এরপরের চেনে আবার একটা ডাবল ক্রোশেট, আবারও কর্নারের এই ডাবল ক্রোশেটটা বাদ দিয়ে 30টা ডাবল ক্রোশেট করে নিব। আবারও 30টা ডাবল ক্রোশেট করে নিলাম। এখন এরপরের চেনের মধ্যে আবার একটা কর্নার করব। প্রথমে একটা ডাবল ক্রোশেট করব, মাঝখানে 3টা চেন করব, সেম চেনের মধ্যে আরো একটা ডাবল ক্রোশেট করব। তো আমি কর্নারের এই ডাবল ক্রোশেটটা বাদ দিয়ে আবারও 18টা ডাবল ক্রোশেট করে নিলাম এই পাশে। এখন একটা চেন এখানে বাকি আছে, তো এই পাশে প্রথমে 3টা চেন করে একটা ডাবল ক্রোশেট করেছিলাম। এখন এই পাশের এই চেনের মধ্যেও আরো একটা ডাবল ক্রোশেট করে নিব। এখন 3টা চেন করব, তারপর কাজটা ঘুরিয়ে নিব। এই 3টা চেন সমান একটা ডাবল ক্রোশেট। এখন বাটনের জন্য আরো 5টা ডাবল ক্রোশেট করে নিব। তো প্রথমের এই 3টা চেনকে নিয়ে এখানে 6টা ডাবল ক্রোশেট হলো বাটনের জন্য। এখন একটা চেন করব, একটা চেন করে নিচে থেকে দুইটা ডাবল ক্রোশেট বাদ দিয়ে এরপরে ডাবল ক্রোশেটে একটা ডাবল ক্রোশেট করব, মাঝখানে 3টা চেন করব। এই সেম ডাবল ক্রোশেটের উপর আরো একটা ডাবল ক্রোশেট। এখন আবার একটা চেন করব, একটা চেন করে এখন নিচে থেকে 3টা ঘর বাদ দিব। একটা দুইটা তিনটা ডাবল ক্রোশেট বাদ দিয়ে এই 4 নাম্বার ডাবল ক্রোশেটের উপর একটা ডাবল ক্রোশেট, মাঝখানে 3টা চেন। এখন এই সেম ডাবল ক্রোশেটের উপর আরো একটা ডাবল ক্রোশেট, আবার একটা চেন, তারপর আবার নিচে থেকে 3টা ডাবল ক্রোশেট বাদ দিব। 1 2 3 এই 4 নাম্বার ডাবল ক্রোশেটের উপর একটা ডাবল ক্রোশেট করব, মাঝখানে 3টা চেন করব। এই সেম ডাবল ক্রোশেটের মধ্যে আরো একটা ডাবল ক্রোশেট, এখন আবার একটা চেন, তারপর আবারও 1 2 3 তিনটা ডাবল ক্রোশেট বাদ দিয়ে এই কর্নারের মধ্যে চলে আসলাম। এই কর্নারে প্রথমে একটা ডাবল ক্রোশেট, মাঝখানে 3টা চেন, তারপর এই সেম কর্নারে আরো একটা ডাবল ক্রোশেট। এখন আবার একটা চেন, আবারও নিচে থেকে 3টা ঘর বাদ দিয়ে 1 2 3 তিনটা ডাবল ক্রোশেট বাদ দিয়ে এই পরের ডাবল ক্রোশেটে একটা ডাবল ক্রোশেট, মাঝখানে 3টা চেন, এই সেম ডাবল ক্রোশেটের মধ্যে আরো একটা ডাবল ক্রোশেট, তারপর আবার একটা চেন, আবারও নিচে থেকে 3টা ডাবল ক্রোশেট বাদ দিয়ে এই 4 নাম্বার ডাবল ক্রোশেটের মধ্যে একটা ডাবল ক্রোশেট, 3টা চেন,
এই সেম ডাবল ক্রোশেটের মধ্যে আরো একটা ডাবল ক্রোশেট। শুধু এই প্রথম ঘরটা নিচে থেকে 2টা ডাবল ক্রোশেট বাদ দিয়ে 3 নাম্বার ডাবল ক্রোশেটের মধ্যে করে নিয়েছি। তারপর 3টা ডাবল ক্রোশেট বাদ দিয়ে এই 4 নাম্বার ডাবল ক্রোশেটের মধ্যে এই ভি শেপের ঘরগুলো করে নিলাম। এখন আবার একটা চেন করে তারপর আবারও নিচে থেকে 3টা ডাবল ক্রোশেট বাদ দিয়ে 1 2 3 এই 4 নাম্বার ডাবল ক্রোশেটে প্রথমে একটা ডাবল ক্রোশেট, মাঝখানে 3টা চেন, এই সেম ডাবল ক্রোশেটের মধ্যে আরো একটা ডাবল ক্রোশেট, আবার একটা চেন। তো এইভাবে করে নিব। নিচে থেকে 3টা ডাবল ক্রোশেট বাদ দিয়ে 4 নাম্বার ডাবল ক্রোশেটের মধ্যে একটা ডাবল ক্রোশেট করব, মাঝখানে 3টা চেন করব, সেম ডাবল ক্রোশেটের মধ্যে আরো একটা ডাবল ক্রোশেট করব, করে নিলাম। এখন এই কর্নারের গ্যাপের মধ্যেও প্রথমে একটা ডাবল ক্রোশেট, 3টা চেন, আবার একটা ডাবল ক্রোশেট করে নিলাম। এখন আবার একটা চেন করব, আবারও নিচে থেকে 3টা ডাবল ক্রোশেট বাদ দিয়ে এই 4 নাম্বার ডাবল ক্রোশেটের মধ্যে একটা ডাবল ক্রোশেট করব, মাঝখানে 3টা চেন করব, এই সেম ডাবল ক্রোশেটের মধ্যে আরো একটা ডাবল ক্রোশেট, আবার একটা চেন। এভাবে ফুল রাউন্ডটা কমপ্লিট করে নিব। একটা চেন করে নিলাম, আবারও নিচে থেকে 3টা ডাবল ক্রোশেট বাদ দিয়ে এই 4 নাম্বার ডাবল ক্রোশেটের মধ্যে একটা ডাবল ক্রোশেট করব, মাঝখানে 3টা চেন করব, এই সেম ডাবল ক্রোশেটের মধ্যে আরো একটা ডাবল ক্রোশেট করব। রাউন্ডটা করে একদম লাস্ট মাথায় চলে আসলাম। এখন আবার একটা চেন করব। এখন প্রথমে যে ঘরটা করার আগে 2টা ডাবল ক্রোশেট বাদ দিয়ে 3 নাম্বার ঘরে করেছিলাম, এখন এই পাশেও 2টা ডাবল ক্রোশেট বাদ দিব। তারপরে এই 3 নাম্বার ডাবল ক্রোশেট থেকে বাটনের ঘরটি করে নিব। এরপরে ডাবল ক্রোশেটে আরো একটা ডাবল ক্রোশেট করব। এখন এইখানে আমি বাটনের জন্য একটা ঘর করে নিব, তার জন্য উপর দিয়ে একটা চেন করব। তারপর নিচে থেকে এই ডাবল ক্রোশেটটা বাদ দিব, এরপরে ডাবল ক্রোশেটে আবার একটা ডাবল ক্রোশেট, এরপরে ডাবল ক্রোশেটে একটা ডাবল ক্রোশেট। এখন প্রথমে যে 3টা চেন করেছিলাম এখানে এই 3 নাম্বার চেনের মাথার মধ্যে আরো একটা ডাবল ক্রোশেট করব। এখন আবার 3টা চেন, কাজটা ঘুরিয়ে নিব। এখন আবারও 6টা ডাবল ক্রোশেট করে নিব বাটনের জন্য। এই একটা চেনের গ্যাপের মধ্যে একটা ডাবল ক্রোশেট। এখন একটা চেন করব, একটা চেন করে এই 3টা চেনের গ্যাপের মধ্যে 5টা ডাবল ক্রোশেট করব। 5টা ডাবল ক্রোশেট করলাম। এখন উপর দিয়ে আবার একটা চেন করব, আবার পরবর্তী 3টা চেনের গ্যাপের মধ্যে 5টা ডাবল ক্রোশেট। 5টা ডাবল ক্রোশেট করে তারপর একটা চেন করব। তারপর এই গ্যাপটা বাদ দিয়ে আবারও এই ঘরের মধ্যে 5টা ডাবল ক্রোশেট।
5টা ডাবল ক্রোশেট করে আবার একটা চেইন করব। একটা চেইন করে এই গ্যাপটা বাদ দিয়ে এই কর্নারে চলে আসলাম। এই কর্নারের মধ্যে প্রথমে 3টা ডাবল ক্রোশেট করব। এখন মাঝখানে 2টা চেইন করব। তারপর এই সেম কর্নারে আরো 3টা ডাবল ক্রোশেট। এখন আবার একটা চেইন করে আবার ওই 3টা চেইনের গ্যাপের মধ্যে 5টা ডাবল ক্রোশেট। আবার একটা চেইন করে নিলাম। এখন আবার এই ঘরের মধ্যে 5টা ডাবল ক্রোশেট। তারপর উপর দিয়ে আবার একটা চেইন, আবার এই ঘরে 5টা ডাবল ক্রোশেট। এই প্রতিটা ঘরের মধ্যে 5টা করে ডাবল ক্রোশেট করব আর উপর দিয়ে একটা করে চেইন করব। তারপরে এই কর্নারে এসে প্রথমে 3টা ডাবল ক্রোশেট, মাঝখানে 2টা চেইন, তারপর আবার 3টা ডাবল ক্রোশেট করে তারপরে আবার একটা চেইন, তারপর আবার প্রতিটা ঘরের মধ্যে 5টা করে ডাবল ক্রোশেট। এভাবে করে এই ফুল রাউন্ডটা কমপ্লিট করে নিব। এখন আবার একটা চেইন করব। এখন আবারও বাটনের ঘরগুলো করে নিব। এখন আবার 3টা চেইন করব। কাজটা ঘুরিয়ে নিব। আবারও বাটনের জন্য ডাবল ক্রোশেট গুলো করে নিব। এখন আবার একটা চেইন করব। এখন এখানে 5টা ডাবল ক্রোশেট করেছিলাম। প্রথম 2টা ডাবল ক্রোশেট বাদ দিয়ে এই 3 নাম্বার ডাবল ক্রোশেটের মধ্যে একটা ডাবল ক্রোশেট করব। একদম মাঝখানে যে ডাবল ক্রোশেটটা আছে এই ডাবল ক্রোশেটের উপর একটা ডাবল ক্রোশেট। 3টা চেইন, সেম ডাবল ক্রোশেটের মধ্যে একটা ডাবল ক্রোশেট, আবার একটা চেইন, আবারও 2টা ডাবল ক্রোশেট বাদ দিয়ে এই 3 নাম্বার ডাবল ক্রোশেটের মধ্যে একটা ডাবল ক্রোশেট, 3টা চেইন, সেম ডাবল ক্রোশেটের মধ্যে আরো একটা ডাবল ক্রোশেট। একটা চেইন। এই 5টা ডাবল ক্রোশেট থেকে একদম মাঝখানে ডাবল ক্রোশেটের মধ্যে প্রথমে একটা ডাবল ক্রোশেট, 3টা চেইন, আবারও সেম ডাবল ক্রোশেটের মধ্যে একটা ডাবল ক্রোশেট, আবার একটা চেইন। এখন আবার এই কর্নারে চলে আসলাম। এখানে 3টা ডাবল ক্রোশেট, 1 2 3। এই প্রথম ডাবল ক্রোশেটের উপর একটা ডাবল ক্রোশেট করব, 3টা চেইন করব। তারপর এই একই ডাবল ক্রোশেটের মধ্যে আরো একটা ডাবল ক্রোশেট করব, আবার একটা চেইন করে এখানে গ্যাপের মধ্যে প্রথমে একটা ডাবল ক্রোশেট, 3টা চেইন, এই সেম কর্নারে আরো একটা ডাবল ক্রোশেট, আবার একটা চেইন। এখন এই পাশ থেকে এই 3টা ডাবল ক্রোশেটের মধ্যে একদম প্রথম ডাবল ক্রোশেটের মাথায় একটা ডাবল ক্রোশেট, মাঝখানে 3টা চেইন, আবার একটা ডাবল ক্রোশেট করেছি। এখন এই পাশে এই লাস্টের ডাবল ক্রোশেটের মধ্যে 1 2 3 এই 3টা ডাবল ক্রোশেটের মধ্যে এই লাস্টের ডাবল ক্রোশেটের মাথায় প্রথমে একটা ডাবল ক্রোশেট, 3টা চেইন, তারপর এই সেম ডাবল ক্রোশেটের মধ্যে আরেকটা ডাবল ক্রোশেট। এখন আবার একটা চেইন, আবার এই 5টা ডাবল ক্রোশেটের মধ্যে একদম মাঝখানে ডাবল ক্রোশেটের মাথায় প্রথমে একটা ডাবল ক্রোশেট, 1 2 3,
তিনটা চেন মাঝখানে, আবার সেম ডাবল ক্রোশেটের মধ্যে একটা ডাবল ক্রোশেট, আবার একটা চেন। এই রাউন্ডটা এইভাবে করতে হবে। এখানে 5টা ডাবল ক্রোশেটের মধ্যে একদম মাঝখানে ডাবল ক্রোশেটের উপরে একটা ডাবল ক্রোশেট, মাঝখানে 3টা চেন, আবার এই সেম ডাবল ক্রোশেটের উপর আরো একটা ডাবল ক্রোশেট, তারপর আবার একটা চেন, আবারও একদম মাঝখানে ডাবল ক্রোশেটের মধ্যে এরকম একটা একটা ঘর করে নিতে হবে। তারপর এই কর্নারে এখানে 3টা ডাবল ক্রোশেট, এই প্রথম ডাবল ক্রোশেটের মধ্যে একটা ডাবল ক্রোশেট, মাঝখানে 3টা চেন, আবার সেম ডাবল ক্রোশেটের মধ্যে একটা ডাবল ক্রোশেট, তারপর একটা চেন করে এখানে আবার একটা ডাবল ক্রোশেট, 3টা চেন, একটা ডাবল ক্রোশেট, আবার এই পাশ থেকে এই লাস্টের ডাবল ক্রোশেটের মাথায় একটা ডাবল ক্রোশেট, মাঝখানে 3টা চেন, আবার এইখানেই একটা ডাবল ক্রোশেট, তারপর আবার একটা চেন করে আবারও এই 5টার মধ্যে একদম মাঝখানে ডাবল ক্রোশেটের মাথায় একটা ডাবল ক্রোশেট, মাঝখানে 3টা চেন, আবার একটা ডাবল ক্রোশেট। এভাবে করে এই ফুল রাউন্ডটা কমপ্লিট করে নিব। এই রাউন্ডটা কমপ্লিট করে তারপর আগের মতো আবারও একটা চেন করে বাটনের ঘরগুলো করে নিলাম। এখন আবার একটা চেন, তারপর আবারও এই ঘরের মধ্যে 5টা ডাবল ক্রোশেট, আবার একটা চেন, আবার এই ঘরের মধ্যে 5টা ডাবল ক্রোশেট, একটা চেন, অর্থাৎ আবার এই রাউন্ডটা রিপিট করব। প্রতিটা ঘরের মধ্যে 5টা ডাবল ক্রোশেট আর উপর দিয়ে একটা চেন, এখন আবার একটা চেন, এই 3টা চেনের গ্যাপের মধ্যে আবারও 3টা ডাবল ক্রোশেট, মাঝখানে 2টা চেন, আবার সেম কর্নারে 3টা ডাবল ক্রোশেট, আবার একটা চেন, আবার এই ঘরের মধ্যে 5টা ডাবল ক্রোশেট, আবার একটা চেন। তো আবারও প্রতিটা ঘরের মধ্যে 5টা করে ডাবল ক্রোশেট আর উপর দিয়ে একটা করে চেন, তারপর এই কর্নারের এই 3টা চেনের গ্যাপের মধ্যে প্রথমে 3টা ডাবল ক্রোশেট, মাঝখানে 2টা চেন, আবার এই সেম গ্যাপের মধ্যে 3টা ডাবল ক্রোশেট, তারপর আবার একটা চেন করে আবারও যতগুলো ঘর আছে প্রতিটা ঘরে 5টা করে ডাবল ক্রোশেট আর উপর দিয়ে একটা করে চেন। তো এই রাউন্ডটা কমপ্লিট করার পরে একটা চেন করে আবারও বাটনের ঘরগুলো করে নিলাম। তারপর আবার ওইখানে একটা চেন করে এই 3 নাম্বার ডাবল ক্রোশেটের মাথায় একটা ডাবল ক্রোশেট, 3টা চেন, আবার একটা ডাবল ক্রোশেট, আবার একটা চেন, এভাবে এই পর্যন্ত করে নিলাম। এখন আবার একটা চেন, তারপরে এই কর্নারের মধ্যে এই 3টা ডাবল ক্রোশেট থেকে এই প্রথম ডাবল ক্রোশেটের উপরে একটা ডাবল ক্রোশেট, 3টা চেন, আবারও এখানে একটা ডাবল ক্রোশেট, তারপর আবার একটা চেন, তারপর এই কর্নারের 2টা চেনের গ্যাপের মধ্যে প্রথমে একটা ডাবল ক্রোশেট, 3টা চেন, আবার একটা ডাবল ক্রোশেট, তারপর আবার একটা চেন, তারপর আবার এই লাস্টে ডাবল ক্রোশেটের মাথায় প্রথমে একটা ডাবল ক্রোশেট, 3টা চেন, আবার একটা ডাবল ক্রোশেট। 6টা রাউন্ড পর্যন্ত দেখিয়ে দিলাম। 1 2 3 4 5 6। এই একই নিয়ম ফলো করে আমি আরো 3টা রাউন্ড কমপ্লিট করে নিব। এই 6 নাম্বার রাউন্ডটা কমপ্লিট করার পরে তারপর আবারও বাটনের ঘরগুলো করে একটা চেন করে প্রতিটা ঘরের মধ্যে 5টা করে ডাবল ক্রোশেট, তারপরে এই কর্নারে এসে এই কর্নারের এই 3টা চেনের গ্যাপের মধ্যে 3টা ডাবল ক্রোশেট, মাঝখানে 2টা চেন, তারপরে আবার 3টা ডাবল ক্রোশেট। এই রাউন্ডটা আমরা যখন করব তখন কর্নারের এই গ্যাপের মধ্যে 3টা চেন করব, আর এই রাউন্ডটা যখন করব তখন 3টা ডাবল ক্রোশেট করে 2টা চেন করব। তো এই রাউন্ডটা কমপ্লিট করার পরে আবার এই রাউন্ডটা করব, তারপর আবার এই রাউন্ডটা। তো এখানে 2 নাম্বার রাউন্ড করার সময় এখানে বাটনের জন্য একটা ঘর করে নিয়েছি,
তো যখন 7 নাম্বার রাউন্ডটা করব তখন আরো একটা বাটনের ঘর করে নিব। এই পাশ থেকে 3টা ডাবল ক্রোশেট করে তারপরে উপর দিয়ে একটা চেইন করব। তারপর এই ডাবল ক্রোশেটটা বাদ দিয়ে তারপর আবার ওই 2টা ডাবল ক্রোশেটের উপর 2টা ডাবল ক্রোশেট করব। তো এই সেম নিয়মগুলো ফলো করে আরো 3টা রাউন্ড কমপ্লিট করে তারপর ফিরে আসছি। রাউন্ডগুলো কমপ্লিট করে ফিরে আসলাম। এই রাউন্ডটা সহ এখানে টোটাল 9টা রাউন্ড করে নিলাম। 1 2 3 4 5 6 7 8 9। 9টা রাউন্ড কমপ্লিট করার পরে সেম নিয়মটা ফলো করে এই 10 নাম্বার রাউন্ডও আমি এই কর্নার পর্যন্ত করে নিলাম। এখন একটা চেইন করব। একটা চেইন করে এই পাশে এইখানে 3টা ডাবল ক্রোশেটের এই লাস্টের ডাবল ক্রোশেটের মাথায় একটা ঘর করেছিলাম। এই 3 নাম্বার ডাবল ক্রোশেটটা স্কিপ করব। এখানে এখন আর কোনো কাজ করব না। সরাসরি এখানে 5টা ডাবল ক্রোশেটের মধ্যে 3 নাম্বার ডাবল ক্রোশেটের মাথায় একটা ডাবল ক্রোশেট করব। একটা ডাবল ক্রোশেট করে নিলাম। এখন 3টা চেইন। তারপর আবার সেম ডাবল ক্রোশেটের উপরে একটা ডাবল ক্রোশেট। আবারও একটা চেইন। আবার ওই 3 নাম্বার ডাবল ক্রোশেটের মাথায় একটা ডাবল ক্রোশেট। মাঝখানে 3টা চেইন। আবারও সেম ডাবল ক্রোশেটের উপর একটা ডাবল ক্রোশেট। আবার একটা চেইন। আবার ওই 3 নাম্বার ডাবল ক্রোশেটের মধ্যে একটা করে ডাবল ক্রোশেট, মাঝখানে 3টা চেইন, আবার সেম ডাবল ক্রোশেটের উপর একটা ডাবল ক্রোশেট। এইভাবে এই কর্নার পর্যন্ত করে নিব। এই কর্নার পর্যন্ত করে নিলাম। এখন এখানে যে 3 নাম্বার চেইনটা স্কিপ করেছিলাম, এখন এই পাশের এই 3 নাম্বার চেইনটাও স্কিপ করব। এই 3 নাম্বার ডাবল ক্রোশেটের প্রথম ডাবল ক্রোশেটের উপরে আর কোনো ঘর করব না। একটা চেইন করব। একটা চেইন করে সরাসরি এই কর্নারের মধ্যে প্রথমে একটা ডাবল ক্রোশেট করব। মাঝখানে 3টা চেইন। আবারও সেম কর্নারে একটা ডাবল ক্রোশেট। এপাশে এই 3 নাম্বার ডাবল ক্রোশেটটা স্কিপ করলাম। আর এই পাশে এই 3টা ডাবল ক্রোশেটের এই প্রথম ডাবল ক্রোশেটটা স্কিপ করলাম। এখন আবার একটা চেইন। একটা চেইন করে এই পাশে আর স্কিপ করব না। এই পাশে এই 3 নাম্বার ডাবল ক্রোশেটের মাথার মধ্যে একটা ডাবল ক্রোশেট করব। 3টা চেইন করব। আবার একটা ডাবল ক্রোশেট। আবার একটা চেইন। একটা চেইন করে আবার ওই 3 নাম্বার ডাবল ক্রোশেটের মাথায় একটা ডাবল ক্রোশেট। মাঝখানে 3টা চেইন। আবারও সেম ডাবল ক্রোশেটের উপর একটা ডাবল ক্রোশেট। আবারও এই পাশে প্রতিবার 3 নাম্বার ডাবল ক্রোশেটের মাথায় একটা ডাবল ক্রোশেট, মাঝখানে 3টা চেইন, আবার সেম ডাবল ক্রোশেটের উপর একটা ডাবল ক্রোশেট। এভাবে করে এই কর্নার পর্যন্ত করে নিব। আবারও এই পাশটা করে নিলাম। এখন আবার একটা চেইন। একটা চেইন করে এই প্রথম ডাবল ক্রোশেটের উপরে আবার একটা ডাবল ক্রোশেট। 3টা চেইন। আবার একটা ডাবল ক্রোশেট। আবার একটা চেইন। তারপর এই কর্নারের গ্যাপের মধ্যে একটা ডাবল ক্রোশেট। 3টা চেইন। আবার একটা ডাবল ক্রোশেট। এখন এই পাশেও আবার এই 3 নাম্বার ডাবল ক্রোশেটটা স্কিপ করব। একটা চেইন করব। একটা চেইন করে এখানে 5টা ডাবল ক্রোশেটের এই 3 নাম্বার ডাবল ক্রোশেটের উপর একটা ডাবল ক্রোশেট। মাঝখানে 3টা চেইন। আবারও সেম ডাবল ক্রোশেটের উপর একটা ডাবল ক্রোশেট। এপাশে কাঁধের অংশে স্কিপ করেছিলাম, এই ফ্রন্ট পার্টে কোনো স্কিপ করিনি। এখন এই পাশের যে কাঁধের অংশটা আছে এখানে আবার একটা এই ডাবল ক্রোশেটটা স্কিপ করলাম। এখন আবার একটা চেইন। আবারও আগের মতোই 3 নাম্বার ডাবল ক্রোশেটের মাথায় একটা ডাবল ক্রোশেট, 3টা চেইন, আবার একটা ডাবল ক্রোশেট। 3টা চেইন, আবার একটা ডাবল ক্রোশেট। আবার একটা চেইন। তো আবার এই নিয়মটা ফলো করে এই কর্নার পর্যন্ত করে নিব। আবারও কর্নারে চলে আসলাম। এখন কর্নারের পরে এই 3 নাম্বার ডাবল ক্রোশেটটা স্কিপ করেছিলাম। এপাশেও এখন এই প্রথম ডাবল ক্রোশেটটা স্কিপ করব। একটা চেইন করব। করে এই ডাবল ক্রোশেটটা স্কিপ করে সরাসরি কর্নারের গ্যাপের মধ্যে প্রথমে একটা ডাবল ক্রোশেট। মাঝখানে 3টা চেইন। আবারও সেম কর্নারে একটা ডাবল ক্রোশেট। আবার একটা চেইন।
এখন এই পাশের ডাবল ক্রোশেটটা স্কিপ করব না। এই 3 নাম্বার ডাবল ক্রোশেটের মাথায় একটা ডাবল ক্রোশেট, 3টা চেন, আবারও একটা ডাবল ক্রোশেট, আবার একটা চেন। এখন আবারও এই 3 নাম্বার ডাবল ক্রোশেটের মাথায় একটা ডাবল ক্রোশেট, 3টা চেন, আবার একটা ডাবল ক্রোশেট। এভাবে করে এই বাটনের ঘরটাও করে নেব। তো আবারও আগের রাউন্ডটাও কমপ্লিট করার পরে একটা চেন করে বাটনের ঘরগুলো করে নিয়েছি। তারপরে আবার একটা চেন করে প্রতিটা ঘরে 5টা করে ডাবল ক্রোশেট করেছি আর উপর দিয়ে একটা করে চেন করেছি, করে এই পর্যন্ত করে নিলাম। এখন কর্নারে চলে আসলাম। এখন একটা চেন করব, একটা চেন করে এর আগের রাউন্ডে কর্নারের মধ্যে 3টা ডাবল ক্রোশেট, মাঝখানে 2টা চেন, তারপর আবার 3টা ডাবল ক্রোশেট করেছি, কিন্তু এই রাউন্ডে এই কর্নারে 5টা ডাবল ক্রোশেট করব। এখন একটা চেন করব, একটা চেন করে নিলাম। এখন এই গ্যাপের মধ্যে 5টা ডাবল ক্রোশেট না করে এখানে একটা চেনের গ্যাপ আছে, এই গ্যাপের মধ্যে একটা সিঙ্গেল ক্রোশেট করব। এখানে যে স্কিপ করেছিলাম এখানে কর্নারের মধ্যে 5টা ডাবল ক্রোশেট করে একটা চেন করে এই একটা চেনের গ্যাপে একটা সিঙ্গেল ক্রোশেট করে নিলাম। এখন আবার একটা চেন করব, তারপর আবার এই গ্যাপে 5টা ডাবল ক্রোশেট, 5টা ডাবল ক্রোশেট করলাম। এখন একটা চেন, একটা চেন করে আবার ওই একটা চেনের গ্যাপে একটা সিঙ্গেল ক্রোশেট করব। তারপর আবার একটা চেন করব, আবারও এই ঘরের মধ্যে 5টা ডাবল ক্রোশেট, আবারও 5টা ডাবল ক্রোশেট করলাম। এখন আবার একটা চেন, একটা চেন করে আবার ওই একটা চেনের গ্যাপে একটা সিঙ্গেল ক্রোশেট, তারপর আবার একটা চেন, একটা চেন করে আবার ওই ঘরের মধ্যে 5টা ডাবল ক্রোশেট করব। তারপর একটা চেন করে এই একটা চেনের গ্যাপে একটা সিঙ্গেল ক্রোশেট করব। তারপর আবার একটা চেন করে এই ঘরে 5টা ডাবল ক্রোশেট। তো প্রতিটা ঘরে 5টা করে ডাবল ক্রোশেট করব আর একটা চেনের গ্যাপের মধ্যে একটা চেন করে একটা সিঙ্গেল ক্রোশেট করব। তো এইভাবে এই কর্নার পর্যন্ত করে নিব। এই কর্নার পর্যন্ত করে নিলাম। এখন আবার একটা চেন, এখন এই কর্নারের 3টা চেনের গ্যাপের মধ্যে আবারও 5টা ডাবল ক্রোশেট করব। পাঁচটা ডাবল ক্রোশেট করলাম। এখন আবার একটা চেন করব, একটা চেন করে আবার এখানে যে ফ্রন্ট পার্ট আছে এখানে আগের মতো নরমাল ভাবে করব। উপর দিয়ে একটা চেন করে নিলাম। এখন আবারও প্রতিটা ঘরের মধ্যে 5টা করে ডাবল ক্রোশেট করব। এই একটা চেনের গ্যাপে আর সিঙ্গেল ক্রোশেট করব না। এখন আবার একটা চেন, আবার এই ঘরে 5টা ডাবল ক্রোশেট, 5টা ডাবল ক্রোশেট করলাম। এখন আবার একটা চেন, আবার এই কর্নার পর্যন্ত এভাবেই করে নিব। উপর দিয়ে একটা করে চেন করব আর প্রতিটা ঘরের মধ্যে 5টা করে ডাবল ক্রোশেট করব। তো আবারও প্রতিটা করে 5টা ডাবল ক্রোশেট আর উপর দিয়ে একটা চেন, এভাবে করে এই কর্নারে চলে আসলাম। এখন আবার একটা চেন, এখন এই কর্নারে 3টা চেনের গ্যাপেও আবার 5টা ডাবল ক্রোশেট, 5টা ডাবল ক্রোশেট করলাম। এখন এই পাশের কাঁধের অংশটা যেভাবে করেছিলাম এই সেম ভাবে এই পাশের কাঁধের অংশটাও করে নিব। তো এখন আবার একটা চেন করব, একটা চেন করে আবার এই একটা চেনের গ্যাপের মধ্যে একটা সিঙ্গেল ক্রোশেট করব। এখন আবার একটা চেন, তারপর আবার এই ঘরে 5টা ডাবল ক্রোশেট,
5টা ডাবল ক্রোশেট করলাম। এখন আবার একটা চেন, তারপরে এই একটা চেনের গ্যাপে আবার একটা সিঙ্গেল ক্রোশেট, আবার একটা চেন, তারপর আবার এই ঘরে 5টা ডাবল ক্রোশেট, এখন একটা চেন, তারপর আবার এই একটা চেনের গ্যাপে একটা সিঙ্গেল ক্রোশেট, তো আবারও একটা চেন করব, তারপর এই ঘরের মধ্যে 5টা ডাবল ক্রোশেট করব, তারপর আবার একটা চেন করে এই একটা চেনের গ্যাপে একটা সিঙ্গেল ক্রোশেট করব। এইভাবে এই কর্নার পর্যন্ত করে নিব। এখানে একটা সিঙ্গেল ক্রোশেট করে তারপর আবার এই কর্নারের এই 3টা চেনের গ্যাপে 5টা ডাবল ক্রোশেট, 5টা ডাবল ক্রোশেট করে এই পাশে যে অংশটুকু থাকবে এখানে আর এই একটা চেনের গ্যাপে সিঙ্গেল ক্রোশেট করব না, এই পাশের মতো করে নিব। এই কর্নারে 5টা ডাবল ক্রোশেট করার পরে উপর দিয়ে একটা চেন করে আবারও প্রতিটা ঘরের মধ্যে 5টা করে ডাবল ক্রোশেট করে তারপর আবার একটা চেন করে সেম ভাবে এই বাটনের ঘরটা করে নিতে হবে। রাউন্ডটা কমপ্লিট করার পরে আবারও বাটনের ঘরটা করে এই পর্যন্ত করে নিলাম একই নিয়ম ফলো করে। এখন আবার একটা চেন করে আবার এই 3 নাম্বার ডাবল ক্রোশেটের মাথায় প্রথমে একটা ডাবল ক্রোশেট, 3টা চেন, একটা ডাবল ক্রোশেট। এখন এই কর্নারের মধ্যে চলে আসলাম, এখানে 5টা ডাবল ক্রোশেট আছে। এখন এরপরের কর্নারের যে 5টা ডাবল ক্রোশেট আছে এই দুইটা একসাথে করে স্লিপসের অংশটা জয়েন করে নিব। এখন আবার একটা চেন করব, একটা চেন করে আবারও 1 2 এই 3 নাম্বার চেনের ভিতর দিয়ে হুকটা ঢুকিয়ে নিব। এই কর্নারের এই 5টা ডাবল ক্রোশেটের একদম মাঝখানে ডাবল ক্রোশেটের উপরে হুকটা ঢুকিয়ে নিলাম। তারপর আবার এখানে যে 3 নাম্বার ডাবল ক্রোশেট আছে এটার ভিতর দিয়ে ঢুকিয়ে এই সুতাটা বের করে নিয়ে আসবো। তারপর একটা ডাবল ক্রোশেট করব। এখন 3টা চেন, এখন আবার একটা ডাবল ক্রোশেট করব, আবার এই 3 নাম্বার ডাবল ক্রোশেটের মাথার ভিতর দিয়ে হুকটা ঢুকিয়ে নিব। তারপর আবার ওই পাশে 3 নাম্বার ডাবল ক্রোশেটের উপরে হুকটা ঢুকিয়ে আবারও দুইটার ভিতর দিয়ে হুকটা বের করে নিয়ে আসবো। তারপর এখন আবার একটা ডাবল ক্রোশেট, এখন আবার আগের মতো একটা চেন, তারপরে এই 3 নাম্বার ডাবল ক্রোশেটের মাথায় একটা ডাবল ক্রোশেট, 3টা চেন, আবারও একটা ডাবল ক্রোশেট। এখন এই কর্নারে চলে আসলাম, এই 5টা ডাবল ক্রোশেটের একদম 3 নাম্বার ডাবল ক্রোশেটের উপরে প্রথমে হুকটা ঢুকিয়ে নিব। তো এখন এই কর্নারেও 5টা ডাবল ক্রোশেটের মধ্যে এই 3 নাম্বার ডাবল ক্রোশেটের ভিতর দিয়ে আবারও হুকটা ঢুকিয়ে নিব। এখন দুইটা একসাথে বের করে নিয়ে এসে তারপরে একটা ডাবল ক্রোশেট করব। তিনটা চেন করে নিলাম। এখন আবার একটা ডাবল ক্রোশেট করব। এখন এই দুইটার ভিতর দিয়ে আরো একটা ডাবল ক্রোশেট করে নেব। স্লিপসটা জয়েন করে নিলাম। এখন আবার একটা চেন করে নিলাম। এখন আবার এই 3 নাম্বার ডাবল ক্রোশেটের উপরে একটা ডাবল ক্রোশেট, 3টা চেন, আবারও একটা ডাবল ক্রোশেট। তো আবার একটা চেন করব, তারপরে এই 3 নাম্বার ডাবল ক্রোশেটের মাথার মধ্যে একটা ডাবল ক্রোশেট, 3টা চেন, তারপর আবার একটা ডাবল ক্রোশেট। এই আগের নিয়মে করে এই কর্নার পর্যন্ত করে নিব। আবার ওই কর্নারে চলে আসলাম,
এখন একটা চেন করব। এখন আবার এই পাশে স্লিপসটাও জয়েন করে নিব। একটা চেন করে নিলাম। এখন এখানে 5টা ডাবল ক্রোশেট, একদম মাঝখানে যে ডাবল ক্রোশেটটা আছে এটার নিচ দিয়ে হুকটা ঢুকিয়ে নিলাম। তারপর এই পাশের কর্নারের একদম মাঝখানে ডাবল ক্রোশেটের ভিতর দিয়ে আবারও হুকটা ঢুকিয়ে নিব এভাবে। তারপর দুইটাকে একসাথে করে একটা ডাবল ক্রোশেট করব। দুইটা একসাথে করে নিয়ে এসে তারপরে একটা ডাবল ক্রোশেট করব এভাবে। একটা ডাবল ক্রোশেট করে নিলাম। এখন 3টা চেন, 3টা চেন করে নিলাম। এখন আরো একটা ডাবল ক্রোশেট করব এই দুটার ভিতর দিয়ে। আবারও এই দুটার ভিতর দিয়ে একটা ডাবল ক্রোশেট করে নিব। তো এই স্লিপসটাও জয়েন করে নিলাম। এখন আবার একটা চেন, আবারও সেম ভাবে এই 3 নাম্বার ডাবল ক্রোশেটের উপরে একটা ডাবল ক্রোশেট, 3টা চেন, আবার একটা ডাবল ক্রোশেট, আবার একটা চেন। তো এইভাবে এই পর্যন্ত করে নিব। আবার এই পর্যন্ত করে নিলাম। এখন আবার একটা চেন, একটা চেন করে বাটনের ঘরগুলো করে নিব। তো এখানে আমি আবার একটা বাটনের জন্য ঘর করব। একটা ডাবল ক্রোশেট করে নিলাম। এখন আরো একটা ডাবল ক্রোশেট করব। তারপর উপর দিয়ে একটা চেন করব। তারপর নিচের এই ডাবল ক্রোশেটটা বাদ দিয়ে এরপরে ডাবল ক্রোশেটে একটা ডাবল ক্রোশেট, উপর দিয়ে একটা চেন করলাম আর নিচে থেকে একটা ডাবল ক্রোশেট বাদ দিলাম। এখন পরে ডাবল ক্রোশেটে আবার একটা ডাবল ক্রোশেট, এখন এই 3 নাম্বার চেনের মাথার মধ্যে একটা ডাবল ক্রোশেট। এখন আবার 3টা চেন, এই একটা চেনের গ্যাপের মধ্যে একটা ডাবল ক্রোশেট, দুইটার উপরে দুইটা ডাবল ক্রোশেট। এখন আবার একটা চেন, একটা চেন করে আবারও এই ঘরে 5টা ডাবল ক্রোশেট, আবারও আগের নিয়মেই করে নেব। প্রতিটা ঘরের মধ্যে 5টা ডাবল ক্রোশেট করব, উপর দিয়ে একটা চেন করব, একটা চেন, এই পরের গ্যাপে আবার 5টা ডাবল ক্রোশেট, একটা চেন। তো আবারও আমরা আগের নিয়মেই করে নিব। প্রতিটা ঘরের মধ্যে 5টা ডাবল ক্রোশেট করব, উপর দিয়ে একটা করে চেন করব। তো এখানে এসেও এই যে স্লিপসটা জয়েন করেছি, এখানে একটা ঘর আছে, এই ঘরেও 5টা ডাবল ক্রোশেট, উপর দিয়ে একটা চেন, তারপরে আবার এই ঘরে 5টা ডাবল ক্রোশেট। এভাবে একদম এই মাথা পর্যন্ত করে নিয়ে বাটনের ঘরটা করে নিতে হবে। তারপর আবার এই রাউন্ডটা কমপ্লিট করার পরে আবার এই রাউন্ডটা করব। অর্থাৎ আমি এখানে এখানে স্লিপসটা জয়েন করে নিলাম, এই রাউন্ডটা বাদ দিয়ে আরো 4টা রাউন্ড করে নিব। এই রাউন্ডটা কমপ্লিট করার পরে আবার এই রাউন্ডটা করে নিব। উপর দিয়ে একটা চেন করে 3 নাম্বার ডাবল ক্রোশেটের উপর একটা ডাবল ক্রোশেট, 3টা চেন, আবার একটা ডাবল ক্রোশেট। তারপরে আবার প্রতিটা ঘরে 5টা ডাবল ক্রোশেট, উপর দিয়ে একটা করে চেন। তো এই রাউন্ডটা কমপ্লিট করার পরে আরো 3টা রাউন্ড করে নিব। 4টা রাউন্ডই কমপ্লিট করে ফিরে আসলাম। এই রাউন্ডে স্লিপসটা জয়েন করেছিলাম। তো এরপরে আমি আরো 4টা রাউন্ড করে নিলাম, 1 2 3 4। এখন আবার 3টা চেন করব। কাজটা ঘুরিয়ে নেব। আবারও বাটনের জন্য ডাবল ক্রোশেট গুলো করে নিব। আমি এখানে 3টা বাটনই ইউজ করব, তাই এখানে 3টা ঘর করে নিয়েছি। এই ঘরের পরে 4টা রাউন্ডের পরে একটা ঘর করেছি, আবার এইটার পরে আবার 4টা রাউন্ডের পরে এখানে একটা ঘর করেছি।
তো আপনারা যদি এই লাস্টের লাইনের মধ্যে আরো বাটন দিতে চান তাহলে এখানে আরো একটা ঘর করে নেবেন। 1 2 3 4 চারটা ঘরের পরে এখানে আরো একটা ঘর করে নিতে পারেন। এখন একটা চেন করব। একটা চেন করে নিলাম। এখন এই ঘরের মধ্যে 5টা ডাবল ক্রোশেট করব। পাঁচটা ডাবল ক্রোশেট করলাম। এখন আবার একটা চেন। একটা চেন করে এই একটা চেনের গ্যাপে একটা সিঙ্গেল ক্রোশেট করব। আমরা এখানে কাঁধের অংশটা যেভাবে করেছি এভাবে এই নিচে রাউন্ডটা করে নিব। আবার একটা চেন করব। তারপর আবার ওই ঘরে 5টা ডাবল ক্রোশেট। আবার একটা চেন। চেন করে আবার এই একটা চেনের গ্যাপে একটা সিঙ্গেল ক্রোশেট। তারপর আবার একটা চেন। একটা চেন করে এই ঘরে আবারও 5টা ডাবল ক্রোশেট করব। 5টা ডাবল ক্রোশেট করলাম। এখন একটা চেন করব। একটা চেন করে এই একটা চেনের গ্যাপে একটা সিঙ্গেল ক্রোশেট করব। আবার একটা চেন করব। তারপর এই ঘরে 5টা ডাবল ক্রোশেট। তারপর আবার একটা চেন করে এই একটা চেনের গ্যাপে একটা সিঙ্গেল ক্রোশেট। তারপর আবার একটা চেন করে এই ঘরে 5টা ডাবল ক্রোশেট। এই রাউন্ডটাও কমপ্লিট করে নিলাম। এখন আবার একটা চেন করব। একটা চেন করে আবারও বাটনের জন্য ডাবল ক্রোশেট গুলো করে নিব। এখন বাটনের এই পাশে কাজ করব। তার জন্য প্রথমে 2টা চেন করব। 2টা চেন করে নিলাম। এখন এই ডাবল ক্রোশেটের এই মাথার মধ্যে একটা সিঙ্গেল ক্রোশেট করব। তিনটা চেন করব। 3টা চেন করলাম। এখন এই সেম গ্যাপের মধ্যে একটা সিঙ্গেল ক্রোশেট করব আবার। আবার একটা চেন করব। একটা চেন করে আবার এই ডাবল ক্রোশেটের মাথার মধ্যে যে একটা ছোট্ট ফাঁকা আছে এখানে একটা সিঙ্গেল ক্রোশেট। 3টা চেন। 3টা চেন করে এই সেম গ্যাপের মধ্যে আবার একটা সিঙ্গেল ক্রোশেট। আবার একটা চেন। তারপর এই যে ডাবল ক্রোশেটের একদম মাথার মধ্যে এই ফাঁকার ভিতর দিয়ে একটা সিঙ্গেল ক্রোশেট করব। 3টা চেন করব। এখন এই সেম গ্যাপের মধ্যে আবার একটা সিঙ্গেল ক্রোশেট, অর্থাৎ একটা পিকট করে নিব। এখন আবার একটা চেন। এই ডাবল ক্রোশেটের মাথার মধ্যে একটা সিঙ্গেল ক্রোশেট। 3টা চেন। এই সেম জায়গায় আরো একটা সিঙ্গেল ক্রোশেট। আবার একটা চেন। এই ডাবল ক্রোশেটের এই মাথার মধ্যে একটা সিঙ্গেল ক্রোশেট। আবার 3টা চেন। তারপর এই সেম গ্যাপের মধ্যে একটা সিঙ্গেল ক্রোশেট। আবার একটা চেন। এভাবে এই মাথা পর্যন্ত করে নিব। এই পাশটা করে একদম এই মাথায় চলে আসলাম। এখন আবার একটা চেন। একটা চেন করে এই ডাবল ক্রোশেটের মাথার মধ্যে একটা সিঙ্গেল ক্রোশেট। 3টা চেন। এই সেম জায়গায় আরো একটা সিঙ্গেল ক্রোশেট। এখন আবার একটা চেন। এখন এই গলায় কাজটা করব। একটা চেন করলাম। এখন নিচে থেকে একটা ডাবল ক্রোশেট বাদ দিয়ে এই পরের ডাবল ক্রোশেটের মধ্যে একটা সিঙ্গেল ক্রোশেট। এখন আবার 3টা চেন। এই সেম ডাবল ক্রোশেটের উপর আবার একটা সিঙ্গেল ক্রোশেট।
আবার একটা চেন, নিচে থেকে একটা ডাবল ক্রোশেট বাদ দিয়ে পরে ডাবল ক্রোশেটের মধ্যে একটা সিঙ্গেল ক্রোশেট, আবার 3টা চেন, যেখানে 3টা চেন করলাম এই সেম ডাবল ক্রোশেটের মাথায় একটা সিঙ্গেল ক্রোশেট, আবার একটা চেন, নিচে থেকে একটা ডাবল ক্রোশেট বাদ, তারপরে ডাবল ক্রোশেটের উপর একটা সিঙ্গেল ক্রোশেট, আবার 3টা চেন, এই সেম ডাবল ক্রোশেটের উপর আরো একটা সিঙ্গেল ক্রোশেট, আবার একটা চেন, নিচে থেকে একটা ডাবল ক্রোশেট বাদ দিয়ে পরে ডাবল ক্রোশেটের উপরে একটা সিঙ্গেল ক্রোশেট, তারপর আবার 3টা চেন, এই সেম ডাবল ক্রোশেটের উপর আবার একটা সিঙ্গেল ক্রোশেট, এভাবেই করে নিব। আবার একটা চেন করব, নিচে থেকে একটা ডাবল ক্রোশেট বাদ দিয়ে পরে ডাবল ক্রোশেটের উপর একটা সিঙ্গেল ক্রোশেট করব, তারপর 3টা চেন করব, 3টা চেন করে এই সেম ডাবল ক্রোশেটের উপর আবার একটা সিঙ্গেল ক্রোশেট, তারপর আবার একটা চেন, নিচে থেকে একটা ডাবল ক্রোশেট বাদ দিয়ে পরে ডাবল ক্রোশেটের উপর একটা সিঙ্গেল ক্রোশেট, তারপর এই সেম জায়গায় 3টা চেন করে আবার এই একই জায়গায় একটা সিঙ্গেল ক্রোশেট। এভাবে এই পুরাটা গলার মধ্যে এই কাজটা করে এই পাশের বাটনে যেভাবে করে নিলাম সেম ভাবে এই পাশের বাটনেও সেম কাজটা করে নিব। এই পিকটের রাউন্ডটা কমপ্লিট করে নিয়েছি। এই পাশের বাটনেও কাজটা করে তারপর 2টা চেন করে এই ডাবল ক্রোশেটের মাথার মধ্যে একটা স্লিপ নট করে জয়েন করে দিয়েছি, তারপর বাড়তি একটা চেন করে সুতাটা কেটে নিয়েছি, আর বাকি যে বাড়তি সুতাটা ছিল এটা ভিতর দিয়ে হাইড করে দিয়েছি। নিচে 10-এর থেকে একটু বেশি, প্রায় 10.5, আর এখানে 10, আর এই কাঁধ থেকে এই কাঁধ পর্যন্ত 11.5, আর কাঁধ থেকে নিচ পর্যন্ত 7। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।